একটা মেয়ে যখন মেয়ে থাকে তখন একরকম দায়িত্ব, যখন মা হয় তখন অন্যরকম দায়িত্ব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি দুষ্টুবুড়ির মাইয়াত বলছি চট্টগ্রাম থেকে। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। সকালে নাস্তা খাওয়া শেষে আমি দুপুরের জন্য কিছু কাটাকাটি করে নিব। আমি সাধারণত মাছ, মাংস, সবজি সবগুলো একসাথে কেটে রাখি, তারপর একে একে করে চুলায় দিই। কিন্তু আমার হাজবেন্ড বলে, এভাবে কেন রান্না করো? একটা কাটাকাটি শেষ করে চুলায় দিয়ে অন্যটা কাটাকাটি করতে পারো না? কিন্তু আমার ওইভাবে রান্না করতে ভালো লাগে না। আসলে যে যেভাবে রান্না করতে পছন্দ করে সেভাবেই রান্না করা উচিত। আমি কাটাকাটির মাঝখানে আবার ভাতগুলোও চেক করে দেখলাম। এখন ভাতগুলো সিদ্ধে বসিয়ে দিলাম। ভোর 6টা থেকে শুরু করে রাত 11টা পর্যন্ত সংসারে একজন মেয়ে সারাদিন রাত কাজ করে থাকে। যতই হেল্পিং হ্যান্ড থাকুক না কেন, হেল্পিং হ্যান্ডরা সময় মতো কাজ করে। যে কাজে রাখুন না কেন তারা সে কাজ করেই চলে যায়, আর অন্যান্য কাজে হাতে লাগায় না। দুপুরবেলা আমি বেশ কিছু রান্না করে নিচ্ছি রাতের জন্য সহ। এখন শীতের সময়ে রাতে রান্না করতে ইচ্ছা করে না। সাধারণত আমি দুপুরে রান্না করি না, রাতেই রান্না করি। চট্টগ্রাম শহরে বেশ কয়দিন যাবত ঠান্ডা পড়ছে। আপনাদের কোন কোন এলাকাতে ঠান্ডা শুরু হয়ে গিয়েছে কমেন্ট বক্সে জানাবেন। এখন আমি রান্নাগুলি একে একে করে চুলায় বসিয়ে দিলাম। 2 চুলায় 2টি বসিয়ে দিয়েছি। এখন মাঝখানে চুলাও বসিয়ে দিব। বিকালে করে নিয়েছিলাম ছোলা বুট। আমার শ্বশুর আব্বা ছোলা বুট খেতে খুব বেশি পছন্দ করেন। আমার সি সেকশনের কারণে আমি এখনও ছোলা বুট খাই না, আর কিছুদিন পর খাবো। সন্ধ্যার নাস্তা শেষ করে শাশুড়ি মা আর ছেলেকে নিয়ে একটু বের হলাম। বাসার সামনে একটু হাঁটাহাঁটি করছিলাম। আমার ঘুরতে খুব বেশি ভালো লাগে। আজকের ভিডিও এ পর্যন্ত। যদি আমার ভিডিও ভালো লাগে থাকে প্লিজ লাইক দিয়ে আসবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন। আল্লাহ হাফেজ।